পণ্যবাহী নৌযান পরিবহন ধর্মঘট চলছে মধ্যরাত থেকে। এতে স্থবির হয়ে পড়েছে নৌপথে পণ্য পরিবহন। আরো জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন তালহা জুবায়ের। তালহা, পরিবহন ধর্মঘট থেকে কি কি দাবি তোলা হয়েছে এখন পর্যন্ত জানাবেন। রাত্রি গত 23 ডিসেম্বর চাঁদপুরের মেঘনা নদীতে যে 7টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, এমপি আল বাকিরা জাহাজের নাবিকদেরকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে, সেই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের গ্রেপ্তার করে আইন আইন প্রয়োগের বিষয়টি কিন্তু দাবি তুলেছেন শ্রমিকরা। এবং তারই ধারাবাহিকতায় গেল বৃহস্পতিবার রাত 12টার পর থেকে কিন্তু বাংলাদেশ নৌযান ফেডারেশনের ডাকে ধর্মঘট পালন করে আসছেন নৌযান শ্রমিকরা। এই ধর্মঘটের ফলে তেলবাহী, গ্যাসবাহী কিংবা পণ্যবাহী নৌযান চলাচল বন্ধ থাকলেও কিন্তু চালু রয়েছে যাত্রী পরিবহনকারী চলাচল। আসলে এই ধর্মঘটের কারণে কিন্তু চাঁদপুরের সহ যে নদীপথে যে যাতায়াত ব্যবস্থা রয়েছে সেখানে কিন্তু পণ্য পরিবহন বন্ধ থাকে, কিন্তু কার্যক্রম কিছুটা স্থবির রয়েছে। তো আসলে এর ফলে যেটা ঘটছে, আসলে বিশেষ করে চাঁদপুরের যে পুরান বাজার বা অংশ রয়েছে সেখানে কিন্তু পণ্য কিন্তু এখানে আসা পণ্য কিন্তু চাঁদপুরের বিভিন্ন উপজেলা সহ কিন্তু বেশ আশপাশের বিভিন্ন জেলাতে কিন্তু পরিবহন করা হয়ে থাকে। কিন্তু এই নৌ পরিবহন চলার কারণে কিন্তু এখন ঘাটে আসলে আমি খুব একটা নৌযান দেখতে পাইনি। তবে আগে যে সমস্ত নৌযান এসছে সেখান থেকে কিন্তু দেখতে পেয়েছি যে শ্রমিকরা মাল আনলোড করছে। তো আসলে আমি কথা বলেছিলাম শ্রমিকদের সাথে। তাদের দাবি হচ্ছে যে ক্ষতিগ্রস্ত বা যেই শ্রমিকদেরকে হত্যা করা হয়েছে তাদের প্রত্যেকের পরিবারকে সরকারিভাবে 20 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা, নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজ সহ নানান ধরনের যে হয়রানি রয়েছে সেই সমস্ত হয়রানি বন্ধ এবং যত দ্রুত সম্ভব এই ঘটনার সাথে জড়িতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য কিন্তু তারা দাবি জানিয়েছেন। এবং তারা যেটা বলছেন, এই দাবি পূরণ না হওয়ার আগ পর্যন্ত কিন্তু তাদের এই অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট অব্যাহত থাকবে বলে কিন্তু তারা মনে করছেন। একটু জানিয়ে রাখি যে গেল 23 ডিসেম্বর চাঁদপুরের এমভি বাকের যে জাহাজ ছিলেন সেই জাহাজে কিন্তু ইউরিয়া সারভর্তি জাহাজের 8 জন স্টাফকে কিন্তু কুপিয়ে হত্যা করেছে নৃশংসভাবে। এবং এই ঘটনায় গত মঙ্গলবার বাগেরহাটের চিতলমারি থেকে ইরফান মন্ডল নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। এবং গত বুধবার তাকে চাঁদপুরের আদালতে তোলা হলে তাকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এবং এই ঘটনার সাথে অন্য কেউ জড়িত আছে কিনা বা কি কারণে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সবকিছু নিয়েই কিন্তু আসলে পুলিশ কিন্তু তাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যদিও ইরফান র্যাবের কাছে কিন্তু দাবি জানিয়েছে যে সে বেতন এবং বিভিন্ন যে সুযোগ সুবিধা রয়েছে সেই সুযোগ সুবিধা ঠিক মতো না পাওয়ার কারণে কিন্তু সে একটি চাইনিজ কুড়াল দিয়ে তাদেরকে হত্যা করেছে। তো আসলে এই এই বিষয়ে কিন্তু আরো ভালোভাবে আসলে এই ঘটনার সাথে কেউ জড়িত আছে কিনা সবকিছু জানা যাবে রিমান্ড শেষে। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার চাঁদপুর থেকে রাত্রি।